আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ত্রিকোণমিতির লেসনে, যেখানে থাকবে অর্থাৎ 9.1 নিয়ে আলোচনা। ওকে, তো আমরা শুরুতে ত্রিকোণমিতি করার জন্য যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে সবগুলো সূত্র শিখব। তখন আমার সবগুলো সূত্র আমার আয়ত্তে চলে আসবে, তখন তুমি যেই কোনো অঙ্ক মোটামুটি একবার দেখলেই কনফার্ম পারবা। তার মানে একটা ত্রিকোণমিতির অঙ্ক পারার ক্ষেত্রে একটা সূত্র 90% প্লাস কাজ করে। ওকে, আমরা সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। তার আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ওকে, এটা একটা সমকোণ, একটা সমকোণ, এটা হলো কত, 90 ডিগ্রি। ওকে, তো সমকোণের 90 ডিগ্রি হলে আমরা এই অ্যাঙ্গেলে যেটা থাকবে এটাকে আমরা বলবো অতিভুজ। ওকে, অতিভুজ। এবার আসো, এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি, এই থিটা কোণের পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এবার এটা বরাবর অবস্থানে আছে 90 ডিগ্রির পাশে, তাহলে এটা হলো লম্ব। লম্বকে বলা যায়, এই যে দেখো, এই কোণটার বিপরীতে আছে এই বাহুটা, তাহলে এটাকে বলা যায় বিপরীত বাহু। বিপরীত বাহু। ওকে, এই যে আমার চিত্র, এই চিত্রটা থেকে আমরা যেটা শিখবো সেটা হলো, দেখো, ত্রিকোণমিতি অনুপাতগুলোকে আমরা লিখবো sin থিটা, sin cos tan cot sec cosec। ওকে, ছয়টা ত্রিকোণমিতি অনুপাত আমরা লিখলাম। এবার দেখো, সাইনের ক্ষেত্রে এই যে লম্বকে আমরা একবার লিখবো, অতিভুজকে একবার লিখবো। তার মানে লম্বর মানকে তুমি অতিভুজের মান দ্বারা যদি ভাগ করো, তাহলে তুমি পাবা সাইনের মান। অর্থাৎ এটার মানকে এটার মান দ্বারা ভাগ করলে তুমি পাবা সাইনের মান। তো এটা আরো সহজভাবে যেটা আমরা বলবো সেটা হলো, এখানে একটু খেয়াল করো, এই সাইন কস, এসতে সাইন সিতে কস, এই জিনিসটা আছে কোথায়, উপরে। হ্যাঁ, উপরে ট্যান কট এটা আছে মধ্যখানে। দেখো, এস সি, আর এখানেও এস সি sec cosec, এখানেও এস সি, এখানেও এস সি। এটা sin cos, উপরের এস সি, এই এস সি sec cosec এটা নিচে। ওকে, তো এটা দ্বারা কি বলবো, উপরের এস এর পরিবর্তে নিচের সি বিপরীত, আবার উপরের সির পরিবর্তে নিচের এস, আর কি থাকলো tan cot। তার মানে মধ্যখানে যেটা আছে এটা এটার বিপরীত। তো দেখো কি লিখবো তাহলে আমরা, sin এর বিপরীতকে cosec, তাহলে এটাকে বিপরীত করে লিখবো অতিভুজ ভাগ লম্ব। ওকে, এবার দেখো cos, cos কে কিভাবে করব, এই যে ভূমির মানকে অতিভুজের মান দ্বারা ভাগ করব, ভূমি ভাগ অতিভুজ। ভূমির মানকে অতিভুজের মান দ্বারা ভাগ করলে তুমি cos এর মান পাবা। এবার cos এর উপরের সির বিপরীতকে নিচের s, তার মানে এটা হবে অতিভুজ বাই, এটাকে উল্টা করবা। হ্যাঁ, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এবার দেখো, অতিভুজ আমরা অলরেডি দুইবার লিখলাম, লম্ব একবার লিখলাম, ভূমি একবার লিখলাম। এবার লম্বকে আবার লিখবো, ভূমিকে আবার লিখবো। সিরিয়ালে কি বাদ থাকে, tan, তার মানে লম্ব বাই ভূমি। অর্থাৎ লম্বর মানকে তুমি ভূমির মান দ্বারা যদি ভাগ করো, তাহলে তুমি পাবা tan এর মান। আর এটা এটার বিপরীত যেহেতু, তাহলে এটাকে লিখবা ভূমি বাই লম্ব। ওকে, কটটা হলো tan এর বিপরীত। আচ্ছা, এতটুকু শিখলাম। এবার আসো, এই দেখো আমরা যেটা দেখবো, আরেকটা স্টেজের সূত্র শিখি। সাইন, সাইনটা কার বিপরীত, cosec এর বিপরীত, তাহলে সাইনকে লেখা যায় 1 বাই cosec, cosec থিটা। এবার আসো, তাহলে cosec কে কি লেখা যায়, ওই যে cosec উপর sin 1 বাই sin থিটা। সেম ভাবে আসো, cos, cosটাকে cos কার উপর c, নিচের s, তো নিচের s কে sec, তাহলে 1 বাই sec লেখা যায়। আবার sec কে কি লেখা যায়, 1 বাই cos থিটা। এবার আসো, tan কে কি লেখা যায়, tan এর বিপরীত cot, 1 বাই cot থিটা। আর cot কে কি লেখা যায়, 1 বাই tan থিটা, উপরেরটা নিচেরটা বিপরীত। ওকে, এতটুকু লিখলাম। এবার আসো, tan কে আবার লেখা যায় sin থিটা বাই cos থিটা, cot কে লেখা যায় cos থিটা বাই sin থিটা। ওকে, এই গেল আমার একটা স্টেজের সূত্র। এবার আসো, আরেকটা স্টেজে যে সূত্রগুলো আমার কাজে লাগবে সেই সূত্রগুলো কি কি। ওকে, সেখানে আবার খেয়াল করো, sin cos tan
কট সেক কোসেক। এখানে আমরা কি করব, এই সাইন আর কস শুরুতে এই জোড়ার সূত্র করব। সেই সূত্রটা কেমন দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো মূল সূত্রটা। কেমন, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি করা যায়, sin স্কয়ার থিটা ইকুয়াল 1, এই প্লাসের cos এখানে আসলে হবে মাইনাসের cos স্কয়ার থিটা। আরেকটা সূত্র কি তৈরি হয়, যদি আমি cos কে রাখি cos স্কয়ার থিটা, তাহলে কি দাঁড়ায় 1, এই যে সাইনটা প্লাসের, সাইনটা এখানে হবে মাইনাসের sin স্কয়ার থিটা। তার মানে তিনটা সূত্র তৈরি হলো। এই এক জোড়ার সূত্র। এবার এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়ার মধ্যে এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, প্রথম জোড়ার সূত্র গেল। এবার পরের জোড়ার ক্ষেত্রে সূত্রটা হলো এই 1 এর সাথে 1 মিলবে, 2 এর সাথে 2 মিলবে। আমরা একটু আগে উপরে সাইনটা আগে লিখছি, কসটা পরে লিখছি। তার মানে সাইন কস লেখার সময় কি দিলাম প্লাস, উপরেরটা আগে নিচেরটা পরে। এবার আমরা উল্টা করে লিখব। উল্টা করে লিখব মানে কি, নিচেরটাকে আগে লিখব, উপরেরটা পরে লিখব। তার মানে মাইনাস আকারে লিখব। সেটা কেমন দেখো, সেটা হলো দেখো 1 এর সাথে 1 যাবে, তাহলে কি sec মাইনাস tan, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার এটাকে যদি লেখো sec স্কয়ার থিটা ইকুয়াল 1, এই যে মাইনাসের tan এটা হবে প্লাসের tan স্কয়ার থিটা। এরপরে খেয়াল করো, এরপরে আমরা যে কাজটা করব, হ্যাঁ sec স্কয়ার থিটা এটা প্লাসের 1, এই পাশে আসলে হবে মাইনাসের 1 ইকুয়াল এই পাশে tan থাকবে, আর এই লাইন থেকে করলে মাইনাসের tan, এই পাশে আসলে হবে প্লাসের tan স্কয়ার থিটা। তিনটা সূত্র হলো। 3 নম্বরে খেয়াল করো, 3 নম্বর আমরা আর কি বাদ থাকে দেখো, কোসেক কট 2 2 2 2, তার মানে এই 2 2 গেলে নিচের টাই উপরেরটা পড়ে, কোসেক কট কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 ইকুয়াল, এখানে আরেকটা লাইন করলে কি হয়, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা মাইনাসের কট, এটা হবে প্লাসের কট, কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা এটা প্লাসের 1, এই পাশে মাইনাস 1, আর এই মাইনাস কট এই পাশে গেলে প্লাস কট, কট স্কয়ার থিটা। যে তিনটা সূত্র হলো। এবার আসো এই সূত্রগুলোকে আমরা এইভাবে শিখলাম। হ্যাঁ, তার মানে 1 নম্বর এটা মূল সূত্র, 2 নম্বর এটা মূল সূত্র, 3 নম্বর এটা মূল সূত্র, এইভাবে শিখলাম। এবার আসো আরেক রকম করে এগুলোকে শিখি। আরেক রকম করে কিভাবে শেখা যায় দেখো, হ্যাঁ sin স্কয়ার থিটা সমান কি লেখা যায়, cos স্কয়ার থিটা সমান sin cos tan স্কয়ার থিটা cot স্কয়ার থিটা tan cot sec cosec sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা। এটাকে কিভাবে করা যায় একটু খেয়াল করো, sin এর সাথে যেহেতু cos এর সম্পর্ক, তাহলে কি লেখা যায়, ওই যে sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin কে লিখবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos কে কি লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এতটুকু দেখলাম আমরা। হ্যাঁ, এবার আমরা দেখি tan cot sec cosec। তাহলে একটু আগে দেখলাম tan এই জায়গার প্রথমে, এই জায়গার প্রথমে sec, তাহলে tan এর জায়গায় sec, sec এর জায়গায় tan, তাহলে tan এর জায়গায় লিখবো sec স্কয়ার থিটা, আর হ্যাঁ sec এর জায়গায় লিখবো tan স্কয়ার থিটা। এটা লিখলাম। এরপরে আসো cot cosec, cot cosec, cot এর জায়গায় লিখবো cosec, cosec স্কয়ার থিটা, cosec এর জায়গায় লিখবো cot স্কয়ার থিটা। এতটুকু লিখলাম। এবার লেখার পরে দেখো tan, দেখো এই যে সিরিয়ালটার মধ্যে tan cot মধ্যখানে মানে উপরে sin cos কে আমরা বাদ দিলাম, আপাতত বাদ দিয়ে চিন্তা করি। হ্যাঁ, নিচে দুইটার মধ্যে চিন্তা করি, tan cot একটু এক ধাপ উপরে, sec cosec আরেক ধাপ নিচে। tan cot এক ধাপ উপরে, sec cosec আরেক ধাপ নিচে। এটাকে জাস্ট তুমি মুখস্থ করবা, নতুবা আমি একটা টেকনিক দিচ্ছি, এই টেকনিকই শিখবা, নতুবা আরেকটা টেকনিক দিচ্ছি, দেখো এই টেকনিকই শিখা যায় কিনা। এটাকে এভাবে চিন্তা করা যায়, sec cosec কোথায় আছে, নিচে আছে। sec cosec কোথায় আছে, নিচে আছে। তার মানে এখন এই sec cosec আছে নিচে, আমি যদি sec এই উপরের ধাপ থেকে নিচের ধাপে নামি তাহলে প্লাস 1 করব, আর নিচের ধাপ থেকে উপরের ধাপে গেলে কি করব, মাইনাস 1। এখন দেখো sec এর sec cosec তো নিচে, তো নিচ থেকে তুমি যদি উপরে যাও তাহলে tan এর সাথে কিভাবে মিলবে, sec থেকে কি করতে হবে, উপরের দিকে গেলে কি করবা, বিয়োগ করবা। তাহলে sec থেকে যদি 1 বিয়োগ করো তাহলে tan এর সাথে মিলবে। এই যে দেখো একটু sec এর সাথে 1 বিয়োগ করলে কার সাথে মিলবে, tan। এবার cosecটা কোথায় আছে, নিচে। তাহলে তুমি cosec কার সমান করবা, cot এর সমান করো, cot তো উপরে আছে, তাহলে উপরে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটার সাথে 1 বিয়োগ করলাম। এবার sec কোথায় আছে, নিচে।
তো sec নিচে আছে, আমি আছি কোথায় tan এ, tan থেকে আমি sec এ যাওয়ার জন্য কি করতে হবে, tan এর সাথে আর এক ধাপ যোগ করব। আবার একটু খেয়াল করি, tan সমান sec, তো sec কোথায় আছে, নিচে, তো sec নিচে থাকলে sec থেকে আমি যদি এক ধাপ বিয়োগ করি তাহলে আমি tan এ উঠবো। tan কোথায়, উপরে। cot কোথায়, উপরে, আমি আছি cosec মানে নিচে, তো cosec থেকে আমি এক বিয়োগ করব, এক ধাপ বিয়োগ করলে আমি উপরে উঠবো। আর এখানে আসো, sec কোথায়, নিচে, আর tan কোথায়, মধ্যখানে, তো মধ্যখান থেকে তুমি এক ধাপ যোগ করলে নিচে নামবা। cosec কোথায়, নিচে, cot কোথায়, উপরে, তো উপর থেকে এক ধাপ যোগ করলে তুমি কোথায় নামবা, নিচে নামবা, মানে এটা সমান হবে। ওকে, এই টেকনিকে তুমি কি করবা, এই টেকনিকে তুমি সূত্রগুলো শিখবা, সূত্র শিখা মানে 80% বা 90% অঙ্ক শিখা কমপ্লিট। সূত্র জানাটা জরুরি এই ক্ষেত্রে।